ওম সূর্যায় নমঃ। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি ভালোবাসার শুভেচ্ছা। আজ একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরতি। আপনারা অনেকেই আরতি দেখেন এবং আরতি করার ভিডিও অর্থাৎ দেখবেন না, গঙ্গা আরতি যে হয়, গঙ্গা আরতির ভিডিও অনেকে স্ট্যাটাসেও দেন। কিন্তু আরতির যে আসল কি মর্ম, অর্থাৎ আরতি থেকে আমাদের জীবনে যে কি উপকারিতা, অর্থাৎ আরতি দর্শন করলে এবং আরতিকে মাথায় নিলে কি উপকার, আমাদের শাস্ত্রে তার সমস্ত কিছুর বিবরণ আছে। সেই তথ্যগুলোই আজকে শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরব। যে কথাগুলো বলবো সেগুলো আমার উপরে নয়, শাস্ত্রের প্রমাণের উপরে ভরসা রেখে বিশ্বাস করুন। প্রথমে বলি, এই যে আরতি দর্শন, অনেকে আরতি দর্শন করতে যান, গঙ্গার তীরে যাচ্ছেন, কেউ কোথাও বড় পূজা হলে আরতি দেখতে যান, সন্ধ্যা আরতি যেটা হয়, সেই আরতি দর্শনে মানুষের আয়ু বৃদ্ধি এবং পাপ ক্ষয় হয়। এটা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। শাস্ত্রে একটা শ্লোকে বলা হয়েছে, আয়ু শ্রী বর্ধনং পুংসা চক্ষুষা মাপি পূরকম উপপাপ হরং চৈব সদা নীরং জনং হরে। এই কথার অর্থ কি? যে আরতি যদি আপনি দর্শন করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে, পাপ ক্ষয় হবে এবং আপনি জীবনে একটা পজিটিভ এনার্জি পাবেন। এবারে আসি, যদি আপনি আপনার বাড়িতে কোনো পূজা কর্ম বা কোনো কোনো যজ্ঞ হোম এইগুলো করতে পারছেন না, তাহলে আপনি কোথাও গিয়ে আরতি দর্শন করুন প্রতিনিয়ত, বা যতটুকু সম্ভব চেষ্টা করুন আরতি দর্শন করে আরতিকে মাথায় নেওয়া। তাহলে আপনি 1,00,000 বার হোম যজ্ঞকর্মের পূর্ণ ফল পাবেন। আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটি ব্যাখ্যা আছে। শাস্ত্রে বলা আছে, নীরাজন বলির বিষ্ণু যস্য গাত্রাণি সম্পৃশত যক্ষিলক্ষ সহস্রানম লভতে স্নান জান ফলম। এই কথার অর্থ হচ্ছে, যদি আপনি আরতি দর্শন করেন এবং আরতিকে মাথায় নেন তাহলে আপনি 1,00,000 বার হোম অথবা যজ্ঞ যে পূর্ণ ফল, সেই ফলটি আপনি পাবেন। এবারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি ঘরে আরতি করছেন প্রতিনিয়ত সন্ধ্যায়, তাহলে আরতি কিভাবে করবেন এবং আরতি করার সঠিক নিয়ম কি? কোনো জায়গায় যদি আপনি লক্ষ্য করে দেখবেন কোনো পুরোহিত মশাই আরতি করছেন, তাহলে আরতিটা উনি সর্বদা ওংয়ের যে আকৃতি সেইভাবে করছেন, অর্থাৎ ওং যেভাবে লেখা হয় সেইভাবে আরতি দানিটিকে ঘুরাতে হবে। আপনার ইচ্ছা হলো আপনি গোলভাবে ঘুরালেন, অর্ধচন্দ্রাকৃতিভাবে ঘুরালেন, সেটা ভুল। শাস্ত্রের সুন্দর একটা ব্যাখ্যা আছে। শাস্ত্র বলছে ওং শব্দের প্রতিরূপে আরতি করতে হবে, কারণ ওংয়ের মধ্যে ত্রিদেব সর্বদা বিরাজমান। ত্রিদেব কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ওনাদের স্মরণ করেই আপনাকে আরতিটিকে সম্পন্ন করতে হবে। যে কোনো দেবী বা দেবতার আপনি আরতি করুন না কেন, আরতি সর্বদা 14 বার করতে হবে, কারণ 14 ভুবনের কথা মাথায় রেখে আপনাকে আরতি করতে হবে। শাস্ত্রে একটা শ্লোকে বলা হয়েছে, আদো পাদ চতুস্থলে চ বিষ্ণু দেহ নাভিদেশে মুখবিম্ব একম সর্বেষু চাঙ্গেষু চ সপ্তবারা নরান্তিক ভক্ত জনস্তু কুরিয়ান। এই কথার অর্থ কি? যে আপনি কোনো দেবী বা দেবতার আপনি যদি আরতি করেন তাহলে আপনাকে পাদদেশে 4 বার, নাভিতে 2 বার, মুখদেশে 1 বার এবং সম্পূর্ণ শরীরে 7 বার আপনাকে আরতি করতে হবে। অর্থাৎ আমি বললাম কি, পাদদেশে 4 বার, মুখে হচ্ছে আপনার 1 বার, নাভিতে 2 বার এবং সম্পূর্ণ শরীরে 7 বার, টোটাল 14 বার হচ্ছে। এই 14 বার আপনাকে আরতি করে আরতিটিকে সম্পন্ন করতে হবে এবং প্রত্যেকটা বার আপনি যে আরতিদানি ঘুরাবেন সেটা ওঙের প্রতিরূপ হওয়া প্রয়োজন, তবেই গিয়ে আরতিটা সম্পন্ন হবে। এবারে আসি, আরতিতে কটা প্রদীপ বা বাতি থাকবে? কোনো আরতিদানি যে আপনি ব্যবহার করছেন সেই আরতিদানিতে কটা প্রদীপ বা বাতি থাকবে? শাস্ত্র বলছে আরতিদানিতে 7টা অথবা 5টা প্রদীপ অবশ্যই থাকা প্রয়োজন। শাস্ত্রে একটি শ্লোকে বলা হয়েছে, বর্তিকা সপ্তভা পঞ্চ কৃত্তা বা দীপ বর্তিকাম কুরিয়াত সপ্ত প্রদীপেন শঙ্খ ঘণ্টাদি বাদ্যকে। এ কথার অর্থ কি? অর্থাৎ বর্তিকা অর্থাৎ বাতি যে ব্যবহার হবে, সেই বাতিটা সপ্তভা পঞ্চ অর্থাৎ 7টা
অথবা 5টা ব্যবহার করতে হবে। এবং যখনই আপনি আরতিটা করবেন তখন অবশ্যই ঘণ্টা এবং শঙ্খ এই দুটি বাজাতে হবে, তবে গিয়ে আপনার আরতিটি সম্পন্ন হবে। আরতি নিয়ে যত তথ্য ছিল প্রত্যেকটা তথ্য আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন বছরে এইভাবে প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের রীতিরিবাজ বা পূজা পদ্ধতি নিয়ে যত তথ্য আছে এবং জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র নিয়ে যত তথ্য আছে আমি আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরব। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে এবং আমার যুক্তিগুলো অর্থাৎ শাস্ত্রসম্মত প্রমাণগুলো আপনাদের কাছে তুলে ধরা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নতুন বছরের দিনটি আপনাদের শুভ হোক। নমস্কার।